সময়ের চাকা ঘুরিয়ে। রাইপাল অ্যাসোসিয়েশনের সঙ্গে সম্প্রতি 3টে নতুন গান প্রকাশ করেছেন গায়ক আকাশ। ওই যে ফুটপাতে, ছোটবেলা এবং একলা বসে নিরালাতে, এই 3টি গান ইতিমাধ্যমে শ্রোতাদের ভালো সাড়া পেয়েছে। সঙ্গীত শিল্পী আকাশ জানান, দুর্গাপুজো, কালী পুজো সহ আসন্ন উৎসবগুলিকে সামনে রেখেই আরও প্রায় 22টি গান তৈরির কাজ চলেছে। মাত্র 5 বছর বয়স থেকেই গান করেছেন তিনি। ছোটবেলা থেকেই সঙ্গীত তার প্যাশন। আগামী দিনেও নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে আসতে চান আকাশ এবং অনেক নতুন প্রজেক্ট রয়েছে যেইগুলোতে মন বসাচ্ছেন শিল্পী। শম্পা ঘোষের রিপোর্ট, নিউজ ভারত 24 আওয়ার। তুমি চলে গেলে। শৈশব থেকে, একদম ছোটবেলা থেকে এই স্বপ্ন মলকতে মিশে গিয়েছিল। নিজের ইন্সপিরেশন নিজে, সুরের প্রতি মাদকতা, আসক্তি, একাত্মতা, একাগ্রতা, এটাই আমার জীবন। খুব উৎসাহ পেয়েছি প্রত্যেকের কাছ থেকেই, প্রত্যেকেই উৎসাহ দিয়েছে এবং আগে যাওয়ার জন্য তারা সাহায্য করেছে। সব ধরনের সামাজিক, বাস্তবিক, সমাজের প্রতি বিশেষ করে বার্তা দেওয়ার জন্য সেই কথাগুলো আমি বেশি পছন্দ করি, যাতে লোকে শিখতে পারে, সমাজের প্রতি বিশেষ বার্তা আনতে পারে। সবকটাই প্রিয়, প্রত্যেকটাই প্রিয়। তো 1995 যেটা আমি কাতানি থেকে বের করেছিলাম, সেটা তো 1995 ফার্স্ট উইক অফ নভেম্বরে হাই সেল হয়েছিল, কাতানি থেকে বেরিয়েছিল। এবারে যেটা ছাড়লাম, ইউটিউবে পর 3টে ছেড়েছি। প্রথম যেটা ওই যে ফুটপাতে, এটা একটু বিশেষ মোটিভেটেড আমি করেছিলাম। রাস্তায় যখন দেখেছিলাম যে কত শিশুরা শুয়ে আছে, গায়ে জামা কাপড় নেই, খিদে নেই, খাবারের সময় খিদে চোখে তাকিয়ে আছে খাবারের দোকানের দিকে, তো তাদের প্রতি আমার মন কেঁদেছিল এবং তাদের জন্যই বিশেষ বার্তা নিয়ে সমাজকে জানিয়েছিলাম, গানের মাধ্যমে জানিয়েছি। নতুন প্রজন্মের সঙ্গীত শিল্পীদের গান সম্পর্কে আপনার মতামত? আমি সবাইকে অ্যাকসেপ্ট করবো, পরিবর্তনের সাথে সবাইকে মেনে নিতে হবে, এগিয়ে যেতে হবে। কিন্তু আমি বলবো, সেই চিরসত্য সেই মেলোডি সারা জীবন থাকবে। চন্দ্র সূর্য যেমন ছিল, আছে, থাকবে, ঠিক তেমনি মেলোডি কিন্তু সারা জীবন থাকবে। চমক সাময়িক। বর্তমান সময় মিউজিক ইন্ডাস্ট্রিতে কি কি পরিবর্তন দেখতে পাচ্ছেন? পরিবর্তন বলতে একটা অস্থির সমাজ চলছে, ইউজ অ্যান্ড থ্রো। ওই একবার শুনলাম, পুরো গান শোনার মতো ধৈর্য নেই, ছোট্ট ফিল্ম শুনলাম, এখন পুরো গানটা শুনবো 3 মিনিট ধরে, সেই ধৈর্যটা নেই। ও কয়েক সেকেন্ড দেখলাম, দেখে বেরিয়ে গেলাম। কিন্তু অনুরোধ করো, প্রত্যেকে শুনুন। প্রত্যেকটা একই সুরের মধ্যে, একই কথার মধ্যে 3 রকম ভাবনা আছে, ধারণা আছে, চিন্তা ভাবনা আছে। এগুলোকে শুনতে হবে, বুঝতে হবে, তবে শিল্পী আরো উৎসাহ পাবে এবং সেগুলো আগামী দিনে সেগুলো লোকের কাছে পৌঁছবে। একটু ধৈর্য দিতে হবে। এখনকার ছেলে মেয়েদের অত্যন্ত সময় কম এবং ধৈর্যটা অত্যন্ত কম। সাফল্যের পাশাপাশি ইন্ডাস্ট্রিতে কোন তিক্ততার অভিজ্ঞতা রয়েছে আপনার? তিক্ততাই তো মোটিভেশন দেয়। তিক্ততা না থাকে তাহলে মোটিভেশন আসছে না, নিশ্চয়ই থাকবে। অবজ্ঞা, অবহেলা, অপমান, নতুন আর্টিস্টদের পক্ষে যেগুলো হয়, সিনিয়ররা গুরুত্ব না দেওয়া, পিছনের দিকে ঠেলে দেওয়া, উঠতে চাইলে উঠতে না পারে, অনেক রকম প্রত্যেকের ক্ষেত্রেই হয়, সাধারণের ক্ষেত্রে যেটা হয়, আমার ক্ষেত্রে হয়েছিল। সেগুলো ওভারকাম করে যারা এগিয়ে যাবে তারাই থাকবে। বর্তমানে অনেক রিয়েলিটি শো থেকে উঠে আসেন অনেক শিল্পীরা, তো সেই শিল্পীদের জন্য কি সুযোগটা ভালো? আমি একটা কথা বলবো যে আমার নিজে আমি খুব অত্যন্ত ব্যথিত যে এতগুলো যে রিয়েলিটি শো হচ্ছে, ওখানে একটা স্লট রাখা দরকার, যেখানে মিউজিক ডাইরেক্টররা যারা আছেন, সেই একটা স্লটে থাকবে যেখানে নতুন নতুন গান, তারা নতুন নতুন শিল্পীদের দিয়ে গাওয়াবে। অনেক ট্যালেন্টেড ছেলে মেয়ে গান গাইছে এখন, যথেষ্ট ট্যালেন্টেড, তারা নতুন মানে যাচ্ছে না, এক্সপেরিমেন্টে যাচ্ছে না। সব সেই পুরনো লতা, সেই পুরনো কিশোর, পুরনো মান্না দে, পুরনো হেমন্ত। কেন? তোমার কোয়ালিটি আছে, তুমি ভালো গাইছো, নতুন গান এক্সপেরিমেন্ট করো। কিন্তু এখনকার শিল্পীরা সেদিকে এক্সপেরিমেন্ট যাচ্ছে না, সবাই একটা ইনকামের দিকে বেছে নিয়েছে। যে আমি কমার্শিয়াল, আমি যখন 2টো ফ্ল্যাট কিনে ফেলেছি, 2টো গাড়ি কিনে ফেলেছি, আইটা দিয়ে আমার এত নাম যশ হয়ে গেছে, কেন শুধু আমি এক্সপেরিমেন্টে যাবো? নতুন গানে যদি না যায়, লোক না ঝোঁকে, তাহলে আগামী নতুন গান আসবে কোত্থেকে? এতদিনের যাত্রার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জ এখনো আছে, চ্যালেঞ্জ আগামী দিনেও থাকবে। চ্যালেঞ্জ না থাকলে মোটিভেশন থাকে না। এগিয়ে যাওয়া, লোকের কাছে পৌঁছানো, প্রত্যেকের হৃদয় ধাক্কা মারা, ছুঁয়ে যাওয়া, এটা কি বড় চ্যালেঞ্জ। আপনার কি মনে হয় শুধুমাত্র ভাইরাল হওয়া মানে মিউজিক্যাল সাকসেস? না, একদম না। স্যাটিসফ্যাকশনটা অন্য জিনিস। স্যাটিসফ্যাকশনটা আমি 10 কোটি ভিউয়ার্স পেয়ে গেলাম,
আই এম নট স্যাটিসফাইড। আমি স্যাটিসফাই হবো যখন আমার গান শুনে কারো চোখের জল পড়বে, কেউ মন দিয়ে বলবে, বাহ সুন্দর সুন্দর। এই ধরনের কথাগুলো, এই ধরনের আলোচনাগুলো যে মন থেকে ফিল করবে যে গানটা, যে আমার কথাটা বাড়ি ছুঁয়ে একটা হৃদয়কে, তখনই মনে করি যে সাকসেস। তাহলে তো দুটো লাইন অনেক আছে, তো ঠিক আছে আমি পরে কথাগুলো শেষ করুন। আচ্ছা, আপনি তো নিজের গান লিখেন, অবশ্যই, অবশ্যই। এই ব্যাপারে কি বলবেন? এই ব্যাপারে যে আমার মোটিভেশন হচ্ছে যে আমার এই সিচুয়েশন গুলো, বর্তমান সিচুয়েশন গুলো আমার খুব ভালো লাগে। যে রাস্তায় যখনই বেরোচ্ছি তখনই মনে হচ্ছে একটা নতুন কিছু ভাবছি, সে সঙ্গে সঙ্গে বসে লিখে ফেললাম। যেমন ওদের আসার সময় বলছিলাম যেরকম, যে একটি নার্সিংহোমে গিয়েছি, একটি বাচ্চা হলো, আমার রিলেটিভ ছিল, তো আমাকে যখন আয়া এসে বললো যে কংগ্রেচুলেশন আপনার এই হয়েছে, তো ও আশা করেছিল আমি ওকে একটা মিষ্টি খাওয়ার টাকা দেবো, বাড়ি দেবো। আমি কিন্তু বললাম তুমি একটা পেন দাও, কাগজ দাও, তাহলে আমি কোনো প্রিপারেশন নিয়ে যাইনি। তো ও তো ভদ্রলোকে চলে গেল, আমি মেয়ের কাছ থেকে একটি কাগজ পেন নিয়ে সঙ্গে সঙ্গে লিখে ফেললাম। শুরু হলে শেষ হবে, কথা শুধু রয়ে যাবে, দিন চলে যাবে, আধার আসবে, সুখে দুঃখে স্মৃতিগুলো মনকে কাঁদাবে। তার মানে প্রতি সেকেন্ডে আমাদের 9টা জন্ম হয় আর 3 জন করে মৃত্যু হয়, এবং 6টা লোক এক্সেস হচ্ছে প্রতি সেকেন্ডে। তাহলে এত লোক আমরা যদি ছেড়ে না যাই, নতুন থেকে কি করে ইনকাম করবো, কি করে জায়গা দেবো? তাই সেই নিয়ে আমি সঙ্গে সঙ্গে লিখে ফেললাম, শুরু হলে শেষ হবে। এইভাবে প্রত্যেকটা গানের পিছনেই আমার একটা থিম আছে এবং রিয়ালিটি আছে। আমি দিয়ে যাচ্ছি দুর্গাপুজোয়, মা এসেছে মা এসেছে, এটা সাউথ লুক হবে, বম্বের মিউজিক থাকবে, লোকে নাচবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকে নাচবে, কেউ বসে থাকতে পারবে না চেয়ারে। এবং এর মধ্যে ষষ্ঠী থেকে একাদশী শুভ বিজয়া দেবো, ওদের আমি নিজের 40 স্তোত্র পাঠ করবো, সবকিছু থাকবে, দশমী নবমী অষ্টমী সপ্তমী, যেগুলো আমরা করি, যেগুলো পুজোর মধ্যে অনেক হচ্ছে, হাজার হাজার হচ্ছে, এত বছর ধরে হচ্ছে, কিন্তু এটা এক্সেপশন পাবেন আপনি। নতুন কোনো প্রজেক্ট নিয়ে কিছু বলতে চাইবে? প্রচুর প্রজেক্ট হাতে আছে, প্রচুর কাজের চাপ, একটা তো করে সারছি।